আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। তো এটা হচ্ছে আমার 26 সালের কোরবানির ব্লগ। আর আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। আর আমি ইন্ট্রোটা এখন করছি কারণ আপনাদের রিক্যাপটা দেখাবো আমি এই লাস্ট সপ্তাহটা কী করছি আমার গরু নিয়ে। সো বলতে না বলতে চলুন একটু হাটে যাই। তো গাইজ এখন আমরা এসে বলেছি আমাদের বাসার নিচে একটি মিনি হাট বসছিল, ওখানে গরু দেখতে আসছি। প্রথমে আমরা এমনি দেখছিলাম, আর যদি প্রাইজে মিলে যায় তো ভালো হয়, কিন্তু এদিকে একটি ঝামেলা আছে কারণ আমাদের ফ্যামিলিটা একটু বড়, সেজন্য আমাদের একটু বড় গরু লাগবে। কিন্তু এটা হচ্ছে মিনি হাট, ছোট গরুর হাট। তো এখন আমরা চলে যাব নারায়ণগঞ্জের 2 নং ঢাকেশ্বরী হাটে। 2 নং ঢাকেশ্বরী ইব্রাহিমের মাঠে আমরা এসে পড়েছি। এখানে আমরা গরু চয়েস করার চেষ্টা করছি। এখানে এখন আমরা কিছু বড় বড় গরু দেখছি, কিন্তু প্রাইজে মিলে না। পছন্দ হলে প্রাইজে মিলে না, আর আর প্রাইজে মিললে পছন্দ হয় না, এমন একটা অবস্থা গরুর হাটে এখন। এই যে আমাদের কয়েকটা গরু এখন আপনাদের দেখাবো, এই কয়েকটা গরু পছন্দ হয়েছিল আমাদের, কিন্তু কেউই দিতে চায় নাই। কিন্তু আমাদের প্ল্যান হচ্ছে আজকের মধ্যে গরু কেনা, কারণ আর সময় নেই আমাদের হাতে। আমরা টাকা দিয়েও চেষ্টা করছি। এখন আমরা চলে যাবো একটি ফার্মে। তো ফার্মে আসলাম, ফার্মে আমরা দেখছি গরু। আমরা ছোট গরুর সাইড আসছি কারণ একটু গরু দেখতেও তো একটু ইচ্ছা করে। এখানে বড় গরুর সেকশনও আছে, এখানেও আমরা দেখছি গরু যদি কিছু দামে মিলে। এদিকে অনেকগুলো গরু আছে যেগুলো কোরবানির জন্য প্রস্তুত করেছে। আমাদের নারায়ণগঞ্জে একটি ফার্ম আছে, দেখতে পারেন আপনারা। এখন আমরা হাটে যাবো, আবার ফেরত দেখি আবার হাটে গরু মিলে কেনা। আলহামদুলিল্লাহ গাইজ, এটা হচ্ছে আমাদের কোরবানির গরু। অনেক কষ্টে গরুটা পেলাম। গরুটির প্রাইস নিয়েছে আমাদের 1,70,000। তো গাইজ এখন আজকে হচ্ছে চাঁদ রাত, আর আমি গরুকে খাওয়াচ্ছি। আপনাদের একটু গরুটাকে ভালোভাবে দেখানোর জন্য বাইরে নিয়ে গেলাম। গরুটাকে একটু হাঁটাতে বাইরে নিয়ে গেলাম। আমাদের এখানে জায়গা আছে হাঁটানোর, বাসার নিচে। এখানে একটু হাঁটাতে নিয়ে গেলাম। আপনারা দেখতে পারেন গরুটা অনেক সুন্দর। বেসিক্যালি আমার কাছে গরুটা পার্সোনালি অনেক ভালো লেগেছে। গরুর কালারটা আর সব কিছু মিলে গরুটা অনেক মাশাআল্লাহ সুন্দর, যেহেতু কোরবানির পশু। আলহামদুলিল্লাহ বলতে হয়। সবাই কমেন্টে আলহামদুলিল্লাহ বলে যাবেন সবাই। এখানে আমি গরুটাকে হাঁটাচ্ছিলাম, এখানে কিছু ছবি দেখতে পারেন আপনারা। রকস্টার এখানে আমি গরুকে নিয়ে একটু তামাশাই করছিলাম, মানে একটু মজা করছিলাম গরুকে নিয়ে। আমার গরুর নাম হচ্ছে রকস্টার, আমি আমার গরুর নাম রকস্টার রেখেছি। এখন আমি আমার রকস্টারকে কিছু ঘাস খাওয়াবো। ঘাস শেষ হয়ে গেছে, সেজন্য আরেকটু আনলাম ঘাস আমার রকস্টারকে খাওয়ানোর জন্য। কেমন লাগলো? আমার গরুর নাম রেখেছি রকস্টার। এখন খালি গরুকে খাওয়ানোরই তো পালা, কারণ ঈদ এসে পড়েছে। গরু এখন খাচ্ছে। এখন আমি আপনাদের, এটা হচ্ছে ঈদের 3 দিন আগের, আমি আপনাদের স্কিপ করে ঈদের দিন দেখাবো ডিরেক্ট, কারণ আমি প্রতিদিনই এটা করেছি। তো আপনারা দেখে অনেক বোর হবেন, সেজন্য আপনাদেরকে কয়েকদিন স্কিপ করে ঈদের দিন নিয়ে যাব। খালি এই দিনটা একটু দেখেন আমি এই সারাদিন গরুর সাথে কী করি না করি। ও বাই দ্য ওয়ে, আপনাদের আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে আমাদের একটি ছাগলও কিনেছি আমরা। এই ছাগলের প্রাইসটা নিয়েছে 18,500। আমরা হাট থেকে কিনি নিই, এটা হাট থেকে কিনলে অনেক দাম নেয়। আমরা বাজার থেকে অনেক সস্তায় পেয়েছি এই ছাগলটি। 18,500 নিয়েছে। অবশ্যই কেমন লেগেছে গাইস অবশ্যই বলবেন। আর আমরা একটু গরু নিয়ে মজা ঠাট্টা করবো, কারণ ঈদ। এটা হচ্ছে আমাদের চাঁদ রাতের ক্লিপ। চাঁদ রাতে আমরা যা করেছিলাম এগুলা। ওখানে আমার বাবা আমার গরুটিকে একটু ধরছে, আদর করছে, খাওয়াচ্ছে। আর এদিকে আমি গরুর ভুসি রেডি করছিলাম, ওদিকে আমার ছোটো ভাই গরু ভুসি ধরছে। যে আমি, আর ক্যামেরা হচ্ছে মেজো ভাইয়ের হাতে। আমার এটা ছোটো ভাই, আর ক্যামেরা হচ্ছে মেজো ভাইয়ের হাতে। এখানে আমরা গরু নিয়ে অনেক মজা ঠাট্টা করছি। এদিকে গরু বেঁধে রেখেছি আমরা। এই যে আপনারা দেখতে পারেন গরুটি। আমাদের গরুটাকে ভিতরে নিতে হবে হয়তো, কারণ আকাশের অবস্থা পুরা খারাপ, আকাশটি কালো হয়ে গিয়েছে। এখন হয়তো একটু পর গরু ভিতরে নেবো। এই যে আমার বন্ধুরা দেখছে, বলছে আকাশের এই কী অবস্থা, কি করব এখন আমার গরুটাকে নিয়ে। ওই যে আরেক ভিতর ডিম ওদিক দাঁড়িয়ে আছে, গরুকে ভয় পায় দেখা আসতে চাইতেছে না। গরু আবার কি না করে গরু। এই যে আমার ভাইরা আর আমার বন্ধুরা, আমার গরুটাকে প্রায় ভিতরে। ঈদ মুবারক গাইজ, আজকে হচ্ছে ঈদ। আমরা এখন গরুর শোয়ানোর
প্রক্রিয়া শুরু করে দিয়েছি। গরু তেমন ছটফট করে নাই, এই যে শুয়ে পড়লো আলহামদুলিল্লাহ। এবার আমরা গরুটাকে কোরবানি করব। গরুটাকে এখন কোরবানির জন্য প্রস্তুত করা হবে। গরুটাকে শোয়াই ফেলেছি। এখন আমরা আপনারা দেখতে পাচ্ছেন গরুটিকে শোয়াই ফেলেছি। এখন কসাইরা ধরে রেখেছে গরুটাকে, গরুটির পাটি বাঁধবে। এখন হুজুরকে এখন ডাকা হচ্ছে, হুজুর চলে আসছে, এখন হুজুর কোরবানি করবে। আমাদের গরু আলহামদুলিল্লাহ কোরবানি হয়ে গেল। কোরবানির ক্লিপটা আপনাদের দেখাতে পারবো না, আমাদের মাংস কুপাকুপিও প্রায় শেষ হয়ে গিয়েছিল। তো এটাই ছিল আমার ব্লগ। আশা করি আজকে ভালো লেগেছে। আপনাদের ঈদের দিন কেমন কাটলো অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, প্লিজ এটা সাবস্ক্রাইব করে দিন। তো গাইজ, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর সবাইকে জানাই ঈদ মোবারক, আপনারা যেন সুস্থভাবে ঈদ উদযাপন করতে পারেন। আর কি করবেন, গোস্তই তো খাবেন বসে বসে। সবাইকে ঈদ মোবারক।